हरे कृष्ण राधे राधे सकल कृष्ण भक्त चरणे आमार कोटि कोटि प्रणाम। तो आमी आजके सकाल सकाल गीता पाठ करते बसेছি, मंगल आरती हये गेছে। तो एखन आमी एकटु गीता पाठ करब, आपनारा कृपा करे श्रवण करुन। आमी आजके पाठ करब द्वितीय अध्यायेर 22 नम्बर श्लोक। तुमि कि बोलबे आमार साथे? हाँ ठीक आछे। वशांशे जनानि यथा विहाय नवानि गृह्णन्ति नरोपराणि तथा शरीराणि विहाय जिन्नान्ना नैनि संजाति नवानि देहि। अर्थात भगवान श्रीकृष्ण बोलছেন মানুষ যেমন চিহ্ন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, দেহি অর্থাৎ কি দেহিও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। হরি বল। তাহলে আমাদের কি করা উচিত? এই জীর্ণ বস্ত্র অর্থাৎ এই জীর্ণ দেহটি ত্যাগ করে নতুন একটি দেহ ধারণ করা হচ্ছে আমাদের অর্থাৎ আত্মার কর্তব্য। আচ্ছা মা, এই যে তুমি যে প্রত্যেক দিন গীতা পাঠ করো, এটিতে কি ফল লাভ হয়? অবশ্যই ফল লাভ হয়। আমরা যদি প্রতিদিন গীতা পাঠ করি তাহলে আমরা চতুর্থ মানে 4টি শ্লোক পাঠ করতে পারি, কিংবা আমরা 2টি শ্লোক পাঠ করতে পারি, কিংবা 3টি। কোনোদিন হয়তো আমি সময় পাচ্ছি না, খুব ব্যস্ততার মধ্যে আছি, তখন আমরা হয়তো 1টি শ্লোক পাঠ করছি। কোনো সময় আমরা দেখা যাচ্ছে একটা শ্লোকও পাঠ করতে পারছি না, তখন আমরা 1টি শ্লোকের অর্ধেক পাঠ করছি। তাতেও আমরা ফলপ্রাপ্ত হতে পারবো, ভগবানের কৃপা আমরা পেতে পারবো। এবং শাস্ত্রে বলছে আমরা যদি গীতা পাঠ করি, যতটুকু পারবো ততটুকু আমরা যদি গীতা পাঠ করি, তো আমরা মৃত্যুর পরে আমরা চন্দ্রলোক প্রাপ্ত হতে পারবো। এবং এই জড় জগতের মায়া থেকে উদ্ধার পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমাদের একমাত্র সম্বল কিন্তু গীতা। গীতা পাঠ আমাদের অবশ্যই করতে হবে। তো আপনারা কারা কারা গীতা পাঠ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে।